প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2024 সালে যারা পরিসংখ্যান পরীক্ষা দিবে তাদের জন্য শুভেচ্ছা। 2022 সালে যশোর বোর্ডের 5 নং প্রশ্নের উত্তর ছিল দ্বিপদী বিন্যাস থেকে পরিসংখ্যান দ্বিতীয় পত্রে। সেখানে একটি উদ্দীপক আছে, একটি কোম্পানির উৎপাদিত এলইডি বাল্বের 15% ত্রুটিপূর্ণ 10টির প্যাকেটে সরবরাহ করা হলো। এরপর কতে প্রশ্ন আছে দ্বিপদী পরীক্ষা কি, খতে প্রশ্ন আছে দ্বিপদী বিন্যাসের ক্ষেত্রে এনপি গ্রেটার দেন এনপিকিউ হবার কারণ ব্যাখ্যা করো। গতে উদ্দীপক হতে একটি প্রশ্ন বড়জোর একটি ত্রুটিপূর্ণ বাল্ব থাকার সম্ভাবনা নির্ণয় করো। ঘতে আছে বিন্যাসটির বঙ্কিমতা ও সুচলতা নির্ণয় করে মন্তব্য করো। ক নাম্বার দ্বিপদী পরীক্ষা কি? দ্বিপদী পরীক্ষার মধ্যে এর উত্তরটি রয়ে গেছে। দ্বিপদী অর্থাৎ দুইটি পদ, দ্বিপদী বিন্যাসের একটি সফলতা থাকে একটি বিফলতা থাকে, অর্থাৎ যে দৈব পরীক্ষায় একই সাথে দুইটি পদ যথা সফলতা ও বিফলতার মান পাওয়া যায় তাকে দ্বিপদী পরীক্ষা বলে। অর্থাৎ একটা পরীক্ষায় একই সঙ্গে দুইটা ঘটনার পাওয়া যাবে, একটা সফলতা পাওয়া যাবে ও বিফলতাও পাওয়া যাবে। যেমন একটি মুদ্রা নিক্ষেপ পরীক্ষা, এখানে একটা মুদ্রা নিক্ষেপ করলে যদি এইচ পড়ে এর সম্ভাবনা যদি 0.5 হয় তাহলে টি পড়ার সম্ভাবনাও এখানে বিপরীতভাবে বিফলতার দিক থেকে টি পড়ার সম্ভাবনাও 0.5। এভাবেই একটি পরীক্ষার সাথে আমরা যখনই একটা ফলাফল পাবো তখন উল্টো দিক থেকেও আর একটা ফলাফল পাওয়া যাবে। তাহলে এরকম পরীক্ষাকেই আমরা দ্বিপদী পরীক্ষা বলবো। অর্থাৎ যে দৈব পরীক্ষায় একই সাথে দুইটি পদ যথা সফলতা ও বিফলতার মান পাওয়া যায় তাকে দ্বিপদী পরীক্ষা বলে। খতে আছে দ্বিপদী পরীক্ষার বিন্যাসের এনপি গ্রেটার দেন এনপিকিউ হবার কারণ ব্যাখ্যা করো। প্রথমত একটি কথা বলে রাখি, দ্বিপদী বিন্যাসের এন হলো চেষ্টার সংখ্যা, পি সফলতার সংখ্যা সম্ভাবনা এবং কিউ বিফলতার সম্ভাবনা। এন এর মান একটা পূর্ণ সংখ্যা, এটা 5, 10, 15 ইত্যাদি হতে পারে, যেটা 30-এর কমে থাকবে। পি হচ্ছে সফলতার সম্ভাবনা, এটা শূন্যের কম হতে পারে না, অর্থাৎ নেগেটিভ মান হতে পারে না। আবার কিউ শূন্য বা তার থেকে বড় হতে পারে, কিন্তু শর্ত হলো আর একটা যে পি কিউ মিলিয়ে যোগ করে 1 পাওয়া যাবে। তাহলে ধরে নেওয়া যায় যে পি কিউ প্রায় কাছাকাছি, যেটা যে 0.45 হলে কিউ এর মান 0.55 ইত্যাদি এই রকমের কাছাকাছি একটা মানে ধরে নেওয়া যায়। তাহলে এন এর মান যদি পূর্ণ সংখ্যা হয় আর এনপি কে একসঙ্গে ধরা হয় গড়। দ্বিপদী বিন্যাসে একটা কথা স্পষ্ট বলা হয়, সেটা হচ্ছে যে এনপি গড়ের মান মেধাঙ্ক থেকে বড়। এই কারণটাই এখানে ব্যাখ্যা করার জন্য বলা হচ্ছে। এন এর মান পূর্ণ সংখ্যা আর পি এর মান স্বাভাবিকভাবেই এটি একটি ভগ্নাংশ সংখ্যা। তাহলে একটা পূর্ণ সংখ্যা আর একটা ভগ্নাংশ সংখ্যা গুণ করলে যে ফলাফল পাওয়া যায়, আর একটি পূর্ণ সংখ্যা আর একটা ভগ্নাংশ সংখ্যা আর একটা ভগ্নাংশ সংখ্যা, এই তিনটা গুণ করলে স্বাভাবিকভাবেই এনপি থেকে এটা ছোট হবে, কারণ এখানে দুটি ভগ্নাংশ সংখ্যা গুণ হচ্ছে। তাহলে এই কারণেই দ্বিপদী বিন্যাসের এনপির মান বড় হবে এবং এনপিকিউ এর মান ছোট হবে। আর শর্ততেই বলা আছে যে গড় মানে এনপি বেদাঙ্ক এনপিকিউ এটা ছোট হবে, গড় বড় হবে, কিন্তু এই ব্যাখ্যাটা এখানে এই শর্তটা দিলে চলবে না, কারণ এখানে স্পষ্ট করে বলতে হবে যে এন এবং পি কি অবস্থায় আছে, এনপিকিউ কি অবস্থায় আছে, অর্থাৎ এনপি পূর্ণ সংখ্যা ভগ্নাংশ একটা গুণফল আসবে। আবার এখানে এন পি কি অর্থাৎ এখানে দুটি পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা গুণ হচ্ছে, দুটি ভগ্নাংশ সংখ্যার গুণ হওয়ার সাথে সাথেই এটি অবশ্যই এই এনপি থেকে ছোট হয়ে যাবে, সেই কথাটাই এখানে আমাদের ব্যাখ্যা করা আছে। এবার চলে আসি উদ্দীপকের থেকে। উদ্দীপক থেকেই যে জিনিসটা বলা হচ্ছে যে বড়জোর একটি ত্রুটিপূর্ণ বাল্ব থাকার সম্ভাবনা নির্ণয় করো। এখন উদ্দীপকটি একটু বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে যে কোম্পানির উৎপাদিত এলইডি বাল্বে 15% ত্রুটিপূর্ণ, তাহলে এখানে পি এর মান দেওয়া আছে 15% ত্রুটিপূর্ণ, অর্থাৎ 0.015 এটা পি এর মান। আর ভালো যেটা সেটা হচ্ছে যে 1 থেকে পি এর মান বিয়োগ করতে হবে, কারণ এখানেই বলা হচ্ছে যে পি এবং কিউ মিলে 1 হবে। তাহলে এইখানে আমরা 1 থেকে পি এর মান বিয়োগ করলে 0.585 পেয়ে যাচ্ছি। আর এন এর মান 10, এখানে বলা আছে যে
10টি প্যাকেটে সরবরাহ করা হলো। এই অবস্থায় আমরা দ্বিপদী বিন্যাসের যে সম্ভাবনা অপেক্ষক বা সূত্র সেটা হলো NCx p⁴x q⁴n−x। এখানে তাহলে আমরা পি কিউ এবং এন এর মান পর্যায়ক্রমে বসিয়ে এই সূত্রটা পেয়ে যাচ্ছি। তাহলে এই পর্যন্ত হচ্ছে আমাদের অঙ্কের থেকে মৌলিক অংশ এইটুকু চলে আসলো। এরপরে অঙ্ক থেকে বলা হচ্ছে যে বড়জোর একটি ত্রুটিপূর্ণ। বড়জোর একটি ত্রুটিপূর্ণ মানে এক্স এর মান 0 এবং 1 হবে। 0 এক্স এর মান 0 প্লাস এক্স এর মান 1, এই দুটো মান এইখানে যে এখানে 10cx, এই যে 0.15 এর পাওয়ার এক্স, 0.85, তারপর 10 - x, এই এক্স এর জায়গায় আমি 0 বসাবো। 0 বসানোর পরে এই জায়গায় আবার এক্স সমান 1 আছে, এই সমস্ত এক্স এর জায়গায় আমি 1 বসালাম। বসানোর পরে ক্যালকুলেটরে আমরা এইটা 0.20 এবং এই টোকের মান পাবো 0.35। ক্যালকুলেটর হিসাব করলে চলে আসবে, যোগ করলে 0.55। এইটা হলো বড়জোর একটি ত্রুটিপূর্ণ থাকার সম্ভাবনা। এটা সরাসরি একটি অঙ্ক। এরপরে ঘতে প্রশ্ন আছে বিন্যাসটির বঙ্কিমতা ও সূচলতা নির্ণয় করো, অর্থাৎ √β1 এবং √β2 এর মান আমাদের নির্ণয় করে সেখান থেকে একটি মন্তব্য কথা বলা হচ্ছে। দ্বিপদী বিন্যাসের ক্ষেত্রে বঙ্কিমতা বা বঙ্কিমতাঙ্কের সূত্র হচ্ছে q-p√npq। যে মানগুলো আগের পৃষ্ঠায় এটা ক্যালকুলেশন করা আছে। কিউ এর মান 0.85 এবং পি এর মান 0.5 এবং npq এর মান এখানে রুটের মধ্যে দিয়ে গুণ করে তারপর ভাগ করলে আমরা 0.62 পাচ্ছি। তাহলে বঙ্কিমতার মানে এটা হচ্ছে যে এই বিন্যাসটার বাম দিকে বা ডান দিকে বেশি বক্র কিনা। অর্থাৎ যদি এই মানটা +1 হয় তাহলে এটি হচ্ছে যে ডান দিকে বক্র, অর্থাৎ এটি একটা ধনাত্মক বঙ্কিম নিবেশন। ডান বা বাম দিকে বক্র বলার দরকার নাই, শুধুমাত্র এটি ধনাত্মক নিবেশন না ঋণাত্মক নিবেশন। যেহেতু এখানে প্লাস মান সেজন্য এটি একটি ধনাত্মক বঙ্কিম নিবেশন হলেই যথেষ্ট। সূচলতার সূত্রটা হচ্ছে 3 + 1 - 6pq / npq। তা এইভাবে পিকিউ এবং এনপিকিউ এর মান বসিয়ে দেওয়ার পরে এখানে দেখা যাচ্ছে যে যোগ করার পরে রেজাল্টটা 3.18 হচ্ছে। তাহলে সূচলতা হচ্ছে 3 হলো মধ্যম সূচালো, 3-এর বেশি হলে অতি সূচালো এবং 3-এর কম হলে অনতি সূচালো। যেহেতু মানটা 3-এর বেশি, এই যে এখানে যেহেতু β2 > 3, তাই এটি একটি অতি সূচালো নিবেশন হিসেবে প্রকাশিত হচ্ছে, অর্থাৎ অতি সূচালো নিবেশন। তো এটি হচ্ছে যে আমাদের ঘ নাম্বারে যে প্রশ্ন ছিল যে নিবেশনের বঙ্কিমতা ও সূচলতা সম্পর্কে মন্তব্য করো। তোমরা নিশ্চয়ই বারবার এই ভিডিওটা দেখলে এই সম্পর্কে আরো স্পষ্ট হবে এবং আরো ক্লিয়ার জানতে পারবে। ধন্যবাদ সবাইকে।